হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালোই আছি। আর দেখো, আজকে কিন্তু ভিডিওটা শুরু করেছি এই দুধ দিয়ে। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। হ্যাঁ, আজকে আমার মেয়ের বার্থডে। বাবুর আজকে 1 বছর পূরণ হলো, তাই জন্মদিনের দিন আর প্রথম জন্মদিন, তাই না, পায়েস তো করতেই হবে। তাই শুরু করলাম পায়েস বানানো দিয়ে। আর দেখো, এখানে সকাল সকাল আর কি সমস্ত তোড়জোড় শুরু হয়ে গেছে। তবে জন্মদিনটা কিন্তু বড় করে করা হচ্ছে না, ঘরোয়াই করা হচ্ছে। আমরা ঘরের যারা ফ্যামিলি মেম্বাররা মিলে আর কি সেলিব্রেট করব। আর এখানে দেখো পাবদা মাছ নিয়ে আসা হয়েছে। পাবদা মাছগুলোকে এখানে ধুয়ে রেখেছি। আর এখানে দেখো এই পিসি সমস্ত কিছু আর কি তরি তরকারি যা যা লাগবে কাটাকুটি ভাজার জন্যে, তো এগুলো আর কি করছে। তো পিসি আর কি রান্না বান্না সব করবে। রান্নার জন্য পিসিকে আর কি বলা হয়েছে যে রান্না করে দেবে। আর এখানে দেখো আমার পায়েসটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দুধটা প্রায় জাল হয়েই গেছে। আর এখানে জন্মদিন যেহেতু 5 রকমের ভাজা, পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড়, 2 রকমের মাছ, মাংস সব কিছু অ্যারেঞ্জ করেছি। তবে কি বলতো, সব কিছুর মধ্যেও না একটু মন খারাপ রয়েছে, কারণ যেহেতু ওর বাবার ছুটি হয়নি, সেহেতু আসতে পারবে না। এখন কী করবো বলো, মন খারাপ হলেও কিছু করার নেই। ওর বাবারও ভীষণ মন খারাপ ছিল যে মেয়ের প্রথম জন্মদিন, কিন্তু আসতে পারবে না। কিন্তু কি করব বলো, ওর বাবার সার্ভিসটাই এমন যে চাইলেই না সমস্ত কিছু ফেস্টিভ্যাল অকেশনগুলো না সেলিব্রেট করা যায় না। তবে ওর বাবার ভীষণ মন খারাপ ছিল, স্বাভাবিক তাই না বলো? নিজের সন্তান, তার প্রথম জন্মদিন, সব বাবা মায়েরই তো ইচ্ছা করে, তাই না? আর এতটা দূরে যেহেতু ঠান্ডার মধ্যে, সেহেতু আমাদেরও যাওয়াটা সম্ভব না এখন। বাবুকে নিয়ে ওখানটায় যাওয়াটা ঠান্ডার জন্যই, যেহেতু হাবড়াতে রয়েছি, তো তার জন্য আরও হাবড়াতেই আর কি বার্থডেটা সেলিব্রেট করব। তা ওর বাবা বলেছিল যে বড় করেই করতে, আমি আসবো না, তাতে কি আছে। আমি বললাম না, যখন আমরা একসাথে থাকবো নিশ্চয়ই, যখন এরকম তো সুযোগ আসবেই, তাই না বলো, তখন হবে। তো শুধু নিজেরা আর নিজেদের মধ্যেই আর কি বৌদিরা, তুলি, ওরা, বাঙ্কু, ওরা সবাই মিলে আমরা আর কি আনন্দ করেছি। ছোটো ঘরোয়া অনুষ্ঠান করেছি, কিন্তু মজা হয়েছে। আর এখানে দেখো, আগের দিন থেকে শুরু করেছিলাম সমস্ত বাজারঘাট, কারণ একদিনে তো সম্ভব হয় না। আর এই দেখো, এখানে কাতলা মাছ ভাজা হচ্ছে, কাতলা মাছের কালিয়া, পাবদা মাছের সর্ষে আর কি ঝাল আর কি, চিকেন। আর এখানে এত চিকেন রয়েছে। আর আমার না, জানোই তো, চিকেনটা আমি নিজে হাতে ধোয়াটা বেশি পছন্দ করি। চিকেন কি মটন কি, আমার যেন মানে ভালো লাগে না কারোর হাতে ধোয়াটা। আর এতগুলো চিকেন, স্বাভাবিক একটু ধুতে তো, ওরা তো অতটা ভালো করে তো আর ধোবে না। আর এত কিছু রান্না, ওর সাথে আবার ভেজ ডালও হয়েছিল, তো সম্ভব হবে না। তো আমি এক এক করে সমস্ত মাংসগুলোকে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তার মধ্যে সকালবেলা গিয়ে আবার কেক কাটিং, মানে কেক আনা, কেক কাটিংয়ের জন্য, মানে মোটামুটি সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। আবার পকোড়া করা হবে বলে চিকেন পকোড়ার জন্য আলাদা করে চিকেনও আনা হয়েছে, আর ভেজ পকোড়ার জন্য ভেজিটেবলও কেটে রাখা হয়েছে। তো অনেক কিছু অ্যারেঞ্জ করা। এখানে দেখো, পাবদা মাছটা কিন্তু হয়ে গেছে, আর ভীষণ ভালো হয়েছিল পাবদা মাছটা খেতে। সর্ষে পাবদা করেছিল, পাবদা মাছ সর্ষে পাবদার আর কি ঝাল বা যাই বলে, আমি না অতটা ঠিক বলতে পারি না, অতটা রান্না অত ঠিক মানে নাম জানি না। তো ওটা করেছিল। আর হচ্ছে রান্নাবান্না সব ভিডিও ক্লিপিং তো ঠিকভাবে নিতে পারিনি, কারণ মেয়েকে স্নান করানো এগুলোও ছিল। তো সেই সব কিছু মিলিয়ে আর করা হয়। আর এখানে দেখো, কাতলা মাছটাও প্রায় হয়ে এসেছে, মাছগুলো এখন তুলে নেবে। তার মাঝে আমি একটা কাজ করেছিলাম, সকালবেলা যখন আমি বেরিয়েছিলাম কেক আনতে, আমি আর তুলে গেছিলাম, তো সেই সময় না, জানি না পরের বার যদি সামর্থ্য হয়, বেশি কিছু করার ইচ্ছা আছে, সেটা এখন দেখা যাক, ভগবান যদি চায়। কিছু কেক কিনেছিলাম, বিস্কিট কিনেছিলাম, প্ল্যাটফর্মে যে বাচ্চারা থাকে, মানে তাদেরকে দেওয়া, তো তাদেরকে দিয়ে ঠিয়ে এসে আরও দেরি হয়ে গেছিলো। তো ইচ্ছা আছে পরের বছর যদি সব কিছু ঠিকঠাক থাকে, তো
বেশি কিছু করার তাদের জন্যে, যে তাদের সাথে আমি আমার আনন্দটা না ভাগ করে নিতে চাই। সত্যি কথা বলতে এই দিনটা আমার জীবনে ভীষণ ভীষণ স্পেশাল। আমি আমার নিজের বার্থডের দিন কোনো আমি এত খুশি হই না, বিশ্বাস করো, অনেস্টলি বলতে আমি আমার নিজের বার্থডের দিনও এত খুশি হই না। তবে হ্যাঁ, এটা আমার মেয়ের বার্থডে, মানে এটা হিসাব মতো একটা আমারও একটা জন্ম, তাই না বলো? মা হয়েছি আমার মেয়ের। দেখতে দেখতে কিভাবে একটা বছর কেটে গেল, মানে এই দিনটা না শুধু তাই ভাবছিলাম যে কিভাবে সময়টা পেরিয়ে যায় না, দেখতে দেখতে ও আরও বড় হয়ে যাবে। তো এখানে দেখো মাংস আর কি রান্না হচ্ছিল, মাংস ভেজে রান্না করেছিল। মাংস রান্নাটা বেশ ভালোই হয়েছিল। এখানে ঝোল ঠোল আর কি গ্রেভিটা করছিল, গ্রেভিটা আগে ভালো করে করে নিই, গ্রেভির মধ্যে বেশ অন্যরকমভাবে মাংসটা রান্না করেছিল, অন্যরকমভাবে। তো তখন দেখেছিলাম, এখন তো বেশ অনেক দিন বাদে ভয়েস ওভার করছি, তো ঠিক মনে নেই। তো চেষ্টা করব একদিনকে করে তোমাদের সাথে শেয়ার করার। পুজোটা দিয়ে তারপরে মন্দিরের ইয়েটা দিয়ে আসবো। তো মেয়ের সামনে মেয়ে তো ঘুমায় পড়ছে, তো একবারে সন্ধ্যাবেলায় দেবো আর কি করে যাবে, তো ঘুমায় গেছে। একটা নতুন একটা প্রসেস হয়ে গেল। তো একটু মাঝে মধ্যে কি একই চিকেন রান্না 2-3 দিন খাওয়া যায়, কিন্তু একটু অন্যরকম রোস্ট করবা মাংসটা, রোস্ট তোমার আমি পারি না করতে চিকেন রোস্টটা। একই এই একটু ঘি দিয়ে সাদা তেল দিয়ে ভাজবা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, খালি শুকনো লঙ্কার গুঁড়াটা দেবা, সব কিছু একদম। আর দেখতেই তো পেলে পিসির কিন্তু দেখে সমস্ত রান্নাবান্না কমপ্লিট, আর সন্ধ্যাবেলা এসে বলেছে পকোড়া ঠকোড়াগুলো ভেজে দিয়ে যাবে, কারণ তার মাঝে আবার পিসিবার গেছিলো পিসির বাড়িতে। আর এখানে আমি আর তুলি মিলে এখানে একটু সাজিয়েছি, একটু ছোট্টর মধ্যেও হলেও কি আছে বলো, একটু বেলুন টেলুন না হলে ভালো লাগে জন্মদিনে, তাই একটু বেলুন টেলুন ফুলে ডেকোরেশন। আর এটা হচ্ছে বাবুর বার্থডে ড্রেস, এটা বাবা ওকে দিয়েছে, মানে আমার বাবা দিয়েছে। তো ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এটা ফার্স্ট ক্রাই থেকে নেওয়া হয়েছে। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সেকেন্ড পার্টটাও শেয়ার করব, কেমন লাগলো জন্মদিনের রান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও।